হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব চালচিত্র সিনেমাটার রিভিউ। ইটস আ লং ডিলেড রিভিউ। আমার সিনেমাটার ট্রেলার খুবই ভালো লেগেছিল যখন ফার্স্টে ট্রেলার এসেছিল, এবং সিনেমাটা আমি একবার দেখতে বেরিয়েও ছিলাম আমার এক বান্ধবীর সাথে, বাট তারপরে আর কি আড্ডা মারতে মারতে শো টাইম পেরিয়ে গেছিলো, তো দেখা হয়নি। তো সিনেমাটা আমি ফাইনালি দেখলাম, ওটিটিতে এসছে সিনেমাটা। তো সিনেমাটার গল্পটা আমি যদি ছোট্ট করে বলি, তো শহরে খুন হচ্ছে, এবং সেই খুনগুলো শহরে বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া খুনের কপিক্যাট ক্রাইমস। এবং সেই খুনের বা খুনির মোডাস অপারেন্ডি হচ্ছে মহিলাদেরকে হত্যা করে চালচিত্রে আটকে দেওয়া, ক্রুসিফিকেশনের মতো করে। এবং চারজনের ইউনিট, তার মধ্যে টোটা রায়চৌধুরী আছেন এবং অনির্বাণ চক্রবর্তী আছেন, বাকি দুজনের নাম আমি জানি না। তো তারা ইনভেস্টিগেট করছে। তো সিনেমাটা কেমন হলো? সিনেমাটা আমার কাছে, আমি অনেস্টলি বলছি, স্ট্রিক্টলি অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে আমার। এবং আমরা বাংলা সিনেমায় যে থ্রিলারের কাজগুলো দেখি, বাংলা সিনেমায় থ্রিলারের কাজের স্ট্যান্ডার্ড আমরা সবাই জানি, তার থেকে যে এটা খুব বেশি উঁচু দরের কাজ সেটাও কিন্তু নয়, অন্তত আমার লাগেনি। এই সিনেমার বিষয়টা একটাই, এবং আমি একদম তেতো সত্যি কথা বলবো, আর পাঁচটা বাংলা থ্রিলার যেখান থেকে সোর্স মেটেরিয়ালগুলো নেয়, অ্যাকচুয়াল যে অরিজিনাল সোর্স মেটেরিয়াল, এই সিনেমাটা জাস্ট অন্য জায়গা থেকে এলিমেন্টসগুলো বড় করে, তাই জন্যে টেস্টটা কিছুটা আলাদা। আর পাঁচটা বাংলা সিনেমা মানে যা থ্রিলার আমরা দেখতে পাই, তার বাইরে কিন্তু কিছু নয়। আমি কিছুদিন আগে জোডিয়াক রিভিউ করেছিলাম ডেভিড ফিঞ্চারের, এবং আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম সেটা অনেক দিন আগে, তখন আমি বলেছিলাম যে এই সিনেমাটার মধ্যে কিন্তু ডেভিড ফিঞ্চারের একটা মারাত্মক রকমের ফিঙ্গারপ্রিন্ট আছে, প্রচন্ড স্পষ্ট ছাপ। এবং এই সিনেমাটা কিন্তু আপনি সিনেমাটা 5 মিনিট দেখলে বুঝতে পারবেন যে সিনেমাটা ডেভিড ফিঞ্চারের দুটো কাজ, একটা জোডিয়াক আর একটা হচ্ছে মাইন্ড হান্টার, যেটা ওয়েব সিরিজ তিনি নেটফ্লিক্সে বানিয়েছিলেন, দুটো থেকে কিন্তু হেভিলি ইন্সপায়ার্ড। একটু আধটু ইন্সপায়ার্ড নয়, হেভিলি ইন্সপায়ার্ড। এই সিনেমায় একটা ডায়লগ আছে, রিমেক নয় অ্যাডপ্টেশন। এই সিনেমাটা অনেক জায়গাতেই কিন্তু রিমেকই। তো ফান্ডামেন্টালি এই অ্যাপ্রোচটায় কোনো সমস্যা নেই। দেখুন, আমার নন সিনিক্যাল অডিয়েন্স, আমি সিনেমা খুবই উদার মনে দেখতে ভালোবাসি। আমার সিনেমা ভালো হলে কোত্থেকে মানে অ্যাডপ্ট হয়েছে, মানে কোনটা অরিজিনাল সোর্স মেটেরিয়াল, আমার কাছে কোনোদিনই বদার করে না। আপনারা আমার রিভিউতে সেটা দেখেছেন। সমস্যাটা হচ্ছে ছবিটা ভালো নয়, এবং এই অ্যাপ্রোচটার জন্যই ছবিটা কিন্তু অতটা ভালো হচ্ছে না। তো ছবিটার মধ্যে ভালো যা যা আছে আমি সেটা বলবো। এবং প্রথমেই যে জিনিসটা ভালো সেটা হচ্ছে অনির্বাণ চক্রবর্তীর মানে মেয়ের চরিত্রে যে অভিনেত্রী কাজ করেছেন, তার কাজ অসম্ভব ভালো, অসম্ভব ভালো, মানে বলতেই হবে। এবং অন্যান্যদের পারফরমেন্সও ভালো। টোটা রায়চৌধুরীর পারফরমেন্সে আমি পরে আসছি। এবং সিনেমাটা না যে অ্যাপ্রোচে মানায়, সিনেমাটা যেটা এটার যে ট্রিটমেন্টটা, সেটা আর পাঁচটা বাংলা সিনেমায় আমরা যে থ্রিলার দেখে দেখি তার থেকে আলাদা। জিনিসটা অনেক বেশি ডেড সিরিয়াস। আমরা থ্রিলারের মধ্যে, বাংলা সিনেমা থ্রিলারের মধ্যে জোর করে ক্রিঞ্জ কমেডি ঢুকিয়ে দিতে দেখতে থাকি, বা সৃজিত মুখার্জির ওই চারটে গালাগালি, মানে এই জাতীয় জিনিস তো দেখে থাকি। তো এটা অ্যাপ্রোচগত দিক দিয়ে আমার খুব ভালো লেগেছে। অনেক বেশি প্র্যাগম্যাটিক, এবং মানে কি বলবো, অনেক বেশি সিরিয়াস একটা অ্যাপ্রোচ ইনভেস্টিগেশনটায় করা হচ্ছে, যেটা আমার ভালো লেগেছে। তা বাদ দিয়ে গল্প যেটা বলতে চেয়েছে, সে গল্পটা ইটসেলফ কিন্তু ইন্টারেস্টিং একটা গল্প। এবার এইখান থেকেই সমস্যা শুরু হচ্ছে। সমস্যাটা কোথায়? আমি বললাম যে এটা জোডিয়াক এবং মাইন্ড হান্টার অ্যাপ্রোচের গল্প, মানে ইনভেস্টিগেটিভ ড্রামা। সিনেমাটার মধ্যে যে খুব বেশি থ্রিলার আছে বা খুব বেশি থ্রিল আছে তা কিন্তু নয়। এবং এই জাতীয় সিনেমার ক্ষেত্রে একটা জোডিয়াক ড্রামা হওয়ার পরেও, আমার জোডিয়াকের রিভিউ আমি কয়েকদিন আগেই করেছিলাম, আপনারা চেক আউট করতে পারেন, একটা জোডিয়াকের মতো সিনেমা কেন ওয়ার্ক করে। কারণ কি, ওটা একটা অ্যাকচুয়াল রিয়েল লাইফ ক্রাইম থেকে ইন্সপায়ার্ড, যেটার বহু বছর ধরে ইনভেস্টিগেশন হয়েছে, বহু ফলস সাসপেক্ট, বহু রেড হিয়ারিং, বহু ফলস লিড, হাজার একটা ইনভেস্টিগেটিভ ডিটেলস, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা অ্যাভেলেবেল আছে। সেম উইথ মাইন্ড হান্টার এফবিআই এর ইনভেস্টিগেশনের একটা বইয়ের ওপরে বেস করা, সেই বইটার নামও মাইন্ড হান্টার সামথিং সাম এফবিআই সিরিয়াল কিলিং ইনভেস্টিগেশন, এরকম কিছু নাম, বড় নাম। সেখানে আপনারা সেটার অ্যাপ্রোচটা দেখুন, দে হ্যাভ সো মাচ ডেটা। এবং এটা আমি জোডিয়াকের সময়ও বলছিলাম, তাদের যে অ্যাভেলেবেল ইনফরমেশনটা আছে, আজকে আপনি জোডিয়াকের ইন্টারোগেশন সিনগুলো দেখুন, সেগুলো রিয়েল ট্রান্সক্রিপ্টস ইউজ করছে, অ্যাকচুয়াল সিরিয়াল কিলারদের সাথে
পুলিশের যে কথোপকথন হয়েছিল সেই রেকর্ডিংটাই ডায়লগে আমরা শুনতে পাচ্ছি। মাইন্ড হান্টারে আপনারা আপনারা মাইন্ড হান্টার দেখতে হবে না, মাইন্ড হান্টারের একটা ইন্টারোগেশন সিন আপনারা দেখুন। এড ক্যাম্পার বলে একজন আমেরিকার সিরিয়াল কিলার ছিলেন, রিয়েল লাইফ সিরিয়াল কিলার, হি ওয়াজ আ সেক্সুয়াল অ্যাবিউজার অ্যান্ড আ সিরিয়াল কিলার। তিনি 7 জন মহিলাকে এবং একজন মাইনর বাচ্চাকে হত্যা করেন। ইন্টারোগেশন সিনটা আপনারা দেখুন, হাত পা ঠান্ডা হয়ে যাবে। এখানে ওই ডেটাটাই নেই, এটা তো একটা ফিকশনাল স্টোরি বলছে, এখানে ওই ডেটা, এখানে সমস্যাটা কি হয়েছে, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ইনফরমেশন। আজকে মাইন্ড হান্টার রিয়েল সিরিয়াল প্রোফাইল কিলারের ডাটা ক্রাঞ্চ করে বানানো, জোডিয়াকটা তো পুরো জোডিয়াকেরই গল্প, ইভেন একটা সাইলেন্স অফ দ্য ল্যাম্বস এর মতো সিনেমা, সেটা যে গল্পটা বলছে সেটা ইটসেলফ ফিকশনাল হলেও যে প্রোফাইলিং গুলো করা হয়েছে সিরিয়াল কিলারে সেগুলো কিন্তু রিয়েল ওয়ার্ল্ড থেকে বেস করা। এই সিনেমাটা মাইন্ড হান্টার আর জোডিয়াক দেখে বানানো, এই জন্য ইনফরমেশন তো নেই। তো অনেকটা জায়গায় মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অ্যাপ্রোচে যে ইনফরমেশন গুলো দরকার, যে ফলস লিডস, ভুল সাসপেক্টস উঠে আসছে, রেড হিয়ারিংস হচ্ছে, ইনভেস্টিগেশনটা বারবার করে ডেড এন্ডস মিট করছে, এইগুলো কিচ্ছু নেই। আপনি জোডিয়াক বানাচ্ছেন, আপনি জোডিয়াক দেখলেন, আপনি মাইন্ড হান্টারের 2টো সিজন দেখলেন, দেখে ভাবলেন বানাবেন, ইজি নয়, কারণ ওগুলো রিয়েল ওয়ার্ল্ড ইনসিডেন্ট থেকে, যেখানে তাদের হিউজ রিয়েল ইনফরমেশন আছে ক্রাঞ্চ করার। আমাদের দেশে তো সিরিয়াল কিলার নেই, এবং সেটা ইটস আ গুড থিং। মানে আমি বলছি না যে সিরিয়াল কিলার থাকলে, সিরিয়াল কিলার দেখতে পেতাম বলে সিরিয়াল কিলার থাকা দরকার, একদমই সেটা নয়। আমাদের দেশে তো সিরিয়াল কিলিং এর সেরকম কোনো প্রোফাইল নেই, তো আপনি বানাবেনটা কি করে এই অ্যাপ্রোচে, বিশেষ করে এরকম একটা ড্রামাটিক অ্যাপ্রোচে বানানো। তো এই একটা বিশাল বড় সমস্যা হয়েছে। এবং আরো একটা জিনিস যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে রিসার্চটুকু করা হয়েছে, সেই রিসার্চটুকু ভাই খুব সারফেস লেভেল রিসার্চ। কলকাতা শহরে 21st সেঞ্চুরিতে 2010-11-তে 15টা খুন কলকাতা শহরে। জোডিয়াক নর্দার্ন ক্যালিফোর্নিয়া রিজিয়নে, আপনারা যদি জিওগ্রাফিটার অঙ্কটা করেন বেশিরভাগ পশ্চিমবঙ্গ ঢুকে যাবে, সেখানে 5টা খুন করছে। আপনি যদি আরো পেছনে চলে যান, জ্যাক দ্য রিপার গ্রেটার লন্ডন এরিয়াতে 7টা খুন করছে, এবং সেটাও করছে 19th সেঞ্চুরিতে, যখন 1890-90 ওই সময়, যে সময় ইলেকট্রিসিটি আসেনি, যে সময় মানে কিছুই আসেনি, কোনো কমিউনিকেশন ছিল না। এবং সে কাদেরকে টার্গেট করছে, প্রস্টিটিউটদের টার্গেট করছে যারা রাতে বেরোয়। কলকাতা শহরে 15টা খুন 2010 সালের পরে, এটা লজিস্টিক্যালি পসিবল মানে। এবং সিনেমাটার মধ্যে প্রচুর লজিক গ্যাপস আছে, প্রচুর। এই যে ক্যারেক্টারটা, অপূর্বর ক্যারেক্টারটা, বাই দ্য ওয়ে এই সিনেমার বেস্ট পার্ট হচ্ছে এই জিয়াউল আব্দুল অপূর্ব না কি নাম অ্যাক্টরটার, আমি IMDb-তে দেখছিলাম, সে যে অ্যাকসেন্টটায় কথা বলেছে, সেই অ্যাকসেন্টটা হচ্ছে সব থেকে পজিটিভ জিনিস এই সিনেমাটার। কলঙ্কিত কৃষ্ণকে কেউ জামাই হিসেবে গ্রহণ করে? জামা কাপড় পরাটা একটা ওভাররেটেড জিনিস। আমি কি তোমাকে জামা কাপড় ছাড়া দেখতে পারি? মানে ইটস সাচ আ গুড ফোর প্লে অ্যাকসেন্ট। মানে এই অ্যাকসেন্টে ভাই আপনারা সিনেমাটা দেখুন, চালচিত্র দ্য অনলি টেক অ্যাওয়ে ইজ অপূর্বস অ্যাকসেন্ট, যেটা হুইচ ইজ আ গ্রেট ফর ফোর প্লে। আমি তো ডেফিনেটলি এটা অ্যাপ্লাই করা শুরু করব। তার বাবাকে একটা মেয়ে কাইন্ড অফ হানি ট্র্যাপ করেছে, একটা ফলস এভিডেন্স প্লান্ট করে। একটা সিরিয়াল কিলার যে 15টা খুন করেছে, এত ফ্লিমসি, যে লোকটাকে ফাঁসানো হচ্ছে তার সাথে দূর দূরান্তে এর কোনো কানেকশন নেই, একটা প্লান্টেড এভিডেন্সে 15টা খুন করা সিরিয়াল কিলারের নাকি ধরা পড়ে যাচ্ছে। এমন একটা লোক ধরা পড়ছে যার সাথে সিরিয়াল কিলিং এর মানে মানে কোনো দূর দূরান্তের সম্পর্কও নেই। সিনেমাটার মধ্যে প্রচুর লজিক গ্যাপস আছে, প্রচুর। মানে এই অ্যাপ্রোচে এই সিনেমাটা বানানো যায়ই না। এবং আরো একটা জিনিস এই সিনেমাটার সমস্যা, সেটা হচ্ছে সিনেমাটার ডায়লগ। দেখুন, আমি প্রবীর রায়চৌধুরীর মতো গিমিক হেভি ক্যারেক্টার আমার পছন্দ না। প্রবীর বা পোদ্দার মানে সৃজিত মুখার্জি যেগুলো রেখেন, প্রচন্ড গিমিক হেভি ক্যারেক্টার, বাট সেই ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি ওই ওয়ার্ল্ডে যায়, যে তারা সারাক্ষণ খুনি, চোর, ডাকাত, সারাক্ষণ এই জিনিসগুলো নিয়ে ডিল করছে, সারাক্ষণ ভায়োলেন্স দেখছে, রক্তপাত দেখছে, তারা প্রচন্ড রকচাটা গালাগালি দিচ্ছে, প্রচন্ড হাইপার, প্রচন্ড ওভার দ্য টপ অ্যানিমেটেড। জিনিসটা গিমিকি, আমার পার্সোনালি ভালো লাগে না, বাট ওটা অ্যাকচুয়ালি ওর সাথে যায়। আপনি টোটা রায়চৌধুরীর এই সিনেমায় ডায়লগ গুলো দেখুন, মনে হচ্ছে ইংলিশের প্রফেসর। একটা মানে একটা মানে CIDর ইনভেস্টিগেটিভ অফিসার, সে ওইভাবে কথা বলে, দেখে মনে হচ্ছে ইংলিশের প্রফেসর বোধহয় কোনো কবিতা টবিতা পড়াচ্ছে।
মানে এত মানে এই সিনেমার সব থেকে বড় ফ্ল আমি যদি কিছু বলি, সিনেমাটার ডায়লগ, সেটা ইনভেস্টিগেটিভ সিনের যে ডায়লগ গুলো ছিল, সেটা ওই মানে ব্রাত্য বসুর সাথে ইনিশিয়াল যে ইনভেস্টিগেশন, বা তারপরে ওই আমাদের কি জিয়াউল আব্দুল অপূর্ব নাকি তার সাথে ইনভেস্টিগেশন, ডায়লগ গুলো এত বাজে। এবং ইনভেস্টিগেটিভ, আমি আবারও বললাম যে যে সিনেমা যে মানে সিনেমাগুলো থেকে বা ওয়েব সিরিজ থেকে মাইন্ড হান্টার আর জোডিয়াক এই সিনেমাটা ঝেপেছে, আপনি সেখানকার ইন্টারোগেশন সিনগুলো দেখে আসুন, হাত পা ঠান্ডা হয়ে যাবে। তো মানে এই সিনেমাটার ব্যাপারটা হচ্ছে, আমি সিনেমা দেখলাম, বানালাম, বাট আই ডু নট হ্যাভ দ্য ইনফরমেশন টু ক্রাঞ্চ। এগুলো রিয়েল লাইফ সিরিয়াল কিলিং এর প্রোফাইল থেকে বেস করা, তোমার কাছে সেই ইনফরমেশনটা নেই। তো খুবই খুবই অ্যাভারেজ একটা সিনেমা হয়েছে, এবং একটা অ্যাভারেজ আমরা থ্রিলার যে সিনেমা দেখে থাকি তার থেকে খুব একটা উপরে স্ট্যান্ডার্ডের সিনেমাও নয়। আপনাদের সিনেমাটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।